ঢাকা শহরে যানজট নতুন কিছু নয়। ঢাকার সব রুটেই জট লেগে থাকে প্রতিনিয়ত। তবে সায়দাবাদ যাত্রাবাড়ি যেন ঢাকার দুঃখ, একই সাথে যন্ত্রণার অপর নাম। সকাল দুপুর বিকেল যে কোনো সময় যানজট লেগে থাকে এখানে। রাস্তার গতি থমকে থাকে ঘন্টার পর ঘন্টা। অফিসগামী থেকে স্কুলগামী, রোগী থেকে যাত্রী, সবারই নাভিশ্বাস ওঠে এই সড়কে। গাড়ির বিশৃঙ্খলা, হকারের দখল, উল্টো পথে আসা যানবাহন, আর তাতে বিপর্যস্ত পুরো পরিবহন শৃঙ্খলা। নানা অব্যবস্থাপনায় মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে সায়দাবাদ বাস টার্মিনালের যাত্রী সেবাও। অতীতের সরকার নানা উদ্যোগ হাতে নিলেও বাস্তবিক অর্থে তেমন কোনো ইতিবাচক প্রভাব দেখা যায়নি। প্রশ্ন উঠেছে, অন্তর্বর্তী সরকার এদিকে সুদৃষ্টি দিয়ে অবস্থার উন্নতি করতে পারবেন কিনা। যানজট কমাতে কি করণীয়, আর কেনই বা ঢাকার দুঃখ হয়ে উঠেছে সায়দাবাদ যাত্রাবাড়ি? আলাপ আলোচনা করা যাক বিশেষ এই আয়োজনে। বর্তমান বাংলাদেশের প্রধান সমস্যাগুলোর একটি যানজট। বিশেষ করে ঢাকা শহরের যানজট যেন এড়ানোই দায়। মেট্রো রেলের ফলে কিছু সড়কে যানজট কিছুটা কমে এলেও সার্বিকভাবে এটা এখনো মাথা ব্যথার কারণ। এক প্রতিবেদনে জানা গেছে, প্রতিদিন যানজটে প্রায় 82 লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। আর ঢাকার যেসব জায়গাতে যানজট সারাক্ষণ লেগেই থাকে তার মধ্যে সায়দাবাদ যাত্রাবাড়ি অন্যতম। রাজধানীর দক্ষিণ পূর্ব প্রবেশদ্বার এই এলাকাতে। এখান দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন প্রবেশ ও বের হয়। কিন্তু মূল সমস্যা শুরু এখান থেকে। অতিরিক্ত গাড়ির চাপ, অগোছালো পরিবহন শৃঙ্খলা আর অসংখ্য অটোরিকশা, রিকশা সব মিলে তৈরি হয় নরক যন্ত্রণা। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত যেন যানজটের স্থায়ী আসর। যাত্রাবাড়ি থেকে টিকাটুলি পর্যন্ত বিস্তীর্ণ সড়ক আন্ত ও দূরপাল্লার গাড়িতে ঠাসা থাকে সবসময়। পাশাপাশি ফুটপাত ও সড়কের বড় একটি অংশ দখলে রয়েছে স্থানীয় প্রভাবশালীদের। দুর্ভোগ থাকে চরমে। নানা অব্যবস্থাপনায় মারাত্মকভাবে বিঘ্নিত হয় সায়দাবাদ বাস টার্মিনালের যাত্রী সেবাও। সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুর রুটের বাস ছেড়ে যায় সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। আর পদ্মা সেতু চালুর পর তো আরো বদলে গেছে এই টার্মিনালের চিত্র। দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী শত শত বাসও যুক্ত হয়েছে এই টার্মিনালে। এমনিতেই এই টার্মিনালের অবস্থা নাজুক, তার উপর বাড়তি গাড়ির চাপ ভেঙে পড়ে পরিবহন শৃঙ্খলা। এদিকে জট পার হয়ে দূরপাল্লার গাড়িগুলো সায়দাবাদ বাস টার্মিনালে ঢুকতে পারে না। ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় যাত্রীদের। অন্যদিকে চট্টগ্রাম, সিলেট ও পদ্মা সেতুগামী পরিবহন টার্মিনাল থেকে সময় মতো ছেড়েই যেতে পারে না। যে সময়ে মানুষ কয়েক জেলা পাড়ি দিয়ে দেয় দূরপাল্লার গাড়িতে, সেই সময়ে সায়দাবাদ যাত্রাবাড়ির অল্প পথ পাড়ি দেওয়া হয়ে ওঠে মুশকিল। আর এই ঈদ এলো তো এই ভোগান্তি বেড়ে চরমে পৌঁছায়। অনেক ড্রাইভার মন্তব্য করেন, সায়দাবাদের এই জ্যাম ছোটবেলা থেকে দেখে আসছি, কোনো পরিবর্তন নেই। টার্মিনাল থেকে যাত্রাবাড়ি পার হতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায়। স্থানীয়রা বলছেন, বাণিজ্যিক এলাকাগুলোর পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আগত গাড়ি বাস টার্মিনালের বিশৃঙ্খলা এবং যত্রতত্র পার্কিং এর কারণে এই ভোগান্তি তৈরি হচ্ছে। সড়ক জুড়ে হকারের দোকান, ফুটপাতে গাড়ি দাঁড় করানো, উঁচু পথের গাড়ি যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সবকিছু। এছাড়া ট্রাফিক পুলিশের উপস্থিতি থাকলেও সবসময় কার্যকর মনিটরিং থাকে না। অনেক সময় সিগন্যাল ভেঙে চলাচল, উল্টো পথে চলা যানবাহন পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তোলে। বিশেষজ্ঞদের মতে, সায়দাবাদ যাত্রাবাড়ি এলাকায় শুধু অবকাঠামো উন্নয়ন নয়, প্রয়োজন কঠোর শৃঙ্খলা। বাস টার্মিনালগুলোকে সঠিকভাবে ব্যবস্থাপনায় আনা, অবৈধ পার্কিং উচ্ছেদ এবং ভ্রাম্যমাণ হকারদের সরানোর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলতা আরো বাড়াতে হবে। অন্যথায় দিনের পর দিন ভোগান্তি আরো বাড়বে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তথ্য মতে অবশ্য জানা গেছে, রাজধানীর যানজটের দুর্ভোগ কমাতে গাবতলী, সায়দাবাদ ও মহাখালী থেকে বাস টার্মিনাল সরিয়ে দেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এগুলোর পরিবর্তে রাজধানীর প্রবেশ পথে কেরানীগঞ্জের বাঘাইট, সাভারের হেমায়তপুর ও বিরুলিয়ার নারায়ণগঞ্জের ফুলতা, কাঁচপুর সেতু ও কাঁচপুরের মদনপুরে 6টি আন্তজেলা বাস টার্মিনাল নির্মাণ করা হবে। এরপর জ্যাম কমে আসবে। তবে আদৌ এই শহর কি কখনো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে, সে শঙ্কা রয়েই গেছে অনেকের মনে।